আজকে শেয়ার করব সহজ একটা ওয়ান পট মিলের রেসিপি, যেটা কিন্তু শুধু মুখে খেতে জাস্ট দারুণ লাগে। ঘরের বেসিক উপকরণ ইউজ করে এই চিকেন পোলাওয়ের রেসিপিটা বাড়িতে কখনো একবার বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এই রেসিপিটা কিন্তু গোবিন্দভোগ আতপ চাল দিয়েও করে নেওয়া যেতে পারে। এবারে আমি চালটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে আধ ঘন্টা সোক করতে রেখে দেবো। চালটা কিন্তু সোক করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবার এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, বেশ বড় করে কেটে রাখা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা চিকেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি। পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে পিঙ্ক করে ভেজে নেবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করা যেতে পারে। আর দিয়ে দেবো চিকেনটা আমি ভালো করে ধুয়ে এক্সট্রা যে জল ছিল সেটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন। এখানে আমি রসুনটাকে পেস্ট করিনি, একটু আধছাঁচা মতো করে নিয়েছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসিক কিছু গুঁড়ো মশলা এর মধ্যে যাবে, দিয়েছি লবণ, একটু চিনি আর বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা। যদি হাতের কাছে বিরিয়ানি মশলাটা না থাকে, দোকানের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, বা কিন্তু গরম মশলার গুঁড়োটাকেও দেওয়া যেতে পারে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর খুব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবারে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই 2 টেবিল চামচ। খুব ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেবো। তাতে করে কিন্তু চিকেনটা একদমই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, প্রায় 60%। আর বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে আসবে। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর ডুমো করে বড় করে কেটে রাখা টমেটো। তো তারপর সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে কিন্তু যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটাকে ড্রাই করে নিয়ে দিয়ে দেবো 2 কাপ জল। মেজারিং কাপের যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম তারই 2 কাপ গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম যে এক্সট্রা জল ছিল। তারপর চাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিন্তু একদম চালটা পারফেক্টভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপর ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে। তো এই চিকেনের ওয়ান পট মিল বা চিকেন পোলাও রেসিপিটা অনেক রকমভাবে হয়। আমি আজকে একটা সহজ রকম দেখালাম, হয়তো বা এরকমভাবে অনেকেই করে থাকতে পারেন। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।